গীতা তত্ত্বসার অর্থাৎ শ্রীমদ্ভগবদ্গীতা সারাংশ তত্ত্ব। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। সদ্গুরুর কৃপা হলে ভগবত বিষয়ে সাধকের যেরূপ প্রত্যক্ষ জ্ঞান লাভ হয়, এই অধ্যায়ে অর্জুনে সেই রূপ জ্ঞান লাভের কথা হইতেছে। অর্জুন বলিলেন, হে দয়াময় কৃষ্ণ, তুমি আমাকে পরম গোপনীয় আত্মজ্ঞান সম্বন্ধে যাহা বুঝাইয়া বলিলে, তাহাতে মোহ দূর হইয়া গেল। হে কমললোচন, তোমার নিকট হইতে জীবের জন্ম মৃত্যুর কথা বিস্তারিতভাবে শুনিলাম। তোমার মাহাত্ম্য কথা শুনিয়াও আনন্দ পাইলাম। হে পুরুষোত্তম, তুমি আমার নিকট যাহা ব্যক্ত করিয়াছ সকলই সত্য। তথাপিও আমি তোমার অলৌকিক রূপ দেখিতে ইচ্ছা করি। তুমি যদি আমাকে সেই রূপ দেখিবার উপযুক্ত বলিয়া মনে করো, তাহা হইলে হে যোগেশ্বর হরি, আমাকে সেই বিশ্বরূপ দর্শন করাও। পূর্বোক্ত দশম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজ অলৌকিক শক্তি এবং গুণের কথা বলিয়াছিলেন। সেই জন্য ধীমান অর্জুন শ্রীকৃষ্ণ সমীপে তাহার বিশ্বরূপ দর্শন করিতে ইচ্ছা প্রকাশ করিলে তিনি বলিলেন, তুমি তোমার এই স্থূল চক্ষুর দ্বারা তাহা দেখিতে পাইবে না। তোমাকে দিব্য অপ্রাকৃত জ্ঞান চক্ষু দিতেছি। ইহার দ্বারা আমার ঐশ্বরিক যোগ শক্তি দর্শন করো। তখন যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাহাকে নিজের দিব্য বিশ্বরূপ দেখাইলেন। দয়াময় শ্রীকৃষ্ণের পরম দয়ায় দিব্য চক্ষু লাভ করিয়া অর্জুন দেখিতে লাগিলেন, যাহার সম্মুখে বিশ্বব্রহ্মাণ্ডময় শত সহস্র সূর্যের তেজদীপ্ত মহাশূন্য পর্যন্ত বিস্তৃত বহুহস্ত পদ মুখ চোখ সম্বন্ধী এক বিরাট পুরুষ দণ্ডায়মান রহিয়াছেন, আর সেই পুণ্য দেহে অবস্থান করিতেছেন অসংখ্য দেব দেবী মুনি ঋষি নদ নদী পশু পক্ষী ইত্যাদি সমগ্র প্রাণী জগৎ, বিশ্বধরণ কর্ণ দুর্যোধনাদি ও উভয় পক্ষের শ্রেষ্ঠ যোদ্ধাগণ সকলে সে ভয়ঙ্কর মূর্তির করাল মুখ গহ্বরে দ্রুত বেগে প্রবেশ করিতেছে। মুখ হইতে যে লেলিহান অগ্নিশিখা বাহির হইতেছে। এই ভয়াল মূর্তি দর্শনে অর্জুন নত যেন হইয়া প্রণাম করিয়া বলিতে লাগিলেন, হে কৃষ্ণ, হে বিশ্বরূপধারী, আমি যেদিকেই লক্ষ্য করিতেছি কেবল তোমাকেই দেখিতেছি। তোমার কলেবর দেবতাগণ বহু প্রকার প্রাণী সকল পুণ্যাত্মা ঋষিবৃন্দ কত ভয়ঙ্কর সর্পসমূহ রহিয়াছেন। জগৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা পদ্মাসনে বসিয়া রহিয়াছেন দেখিতেছি। তোমার অসংখ্য হস্ত, অসংখ্য উদর, মুখ এবং চোখ, তোমার কোথায় আদি কোথায় অন্ত তাহার কিছুই দেখা যাইতেছে না। হে উগ্ররূপধারী, আপনি কে আমাকে বলুন। এই ভয়ঙ্কর মূর্তি সংবরণ করিয়া আমার প্রতি প্রসন্ন হন। আমার সকল অপরাধ ক্ষমা করিয়া সেই পূর্বের শান্ত সৌম্য মূর্তি দর্শন করান প্রভু। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, এই ভয়ঙ্কর সৃষ্টি ক্ষয়কারী কাল রূপেই আমি সৃষ্টি ধ্বংস করি। আমি এই সকল লোক ধ্বংস করিতে প্রবৃত্ত হইয়াছি। বিপক্ষ দলের যে সকল যোদ্ধা যুদ্ধ করিতে আসিয়াছে, তুমি যুদ্ধ না করিলেও তাহারা কেউই জীবিত থাকিবে না। অতএব ওঠো, যুদ্ধে জয়লাভ করিয়া যশস্বী হও। আমার কর্তৃক তাহারা পূর্বেই নিহত হইয়াছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। তখন ভগবান অর্জুনকে পূর্বের সৌম্য মনুষ্যরূপ মূর্তি দেখাইয়া আশ্বস্ত করিলেন। অর্জুন বলিলেন, আপনার মনুষ্য মূর্তি দেখিয়া আমি প্রকৃতিস্থ হইলাম। শ্রীকৃষ্ণ বলিলেন, তুমি এখন আমার নির্দেশ মতো কার্য করো। আমি কর্তা, তুমি উপলক্ষ মাত্র। এই বিশ্বরূপ কেহ দেখিতে পাই না। তুমি
আমার পরম ভক্ত সেই জন্য এই বিশ্বরূপ দর্শন করিতে সক্ষম হইলে। হরে কৃষ্ণ।